রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় বেশ ভালো আছি। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। নতুন দিন, নতুন ভিডিও। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর ছোট্ট করে একটা কমেন্ট করে যাবে। আর কেননা তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর এনার্জি দেয়। তো যাই হোক, আজকের ভিডিওটা শুরু করলাম আমার কিচেন থেকে, মুড়ি খাবারের জোগাড় করছি, যেটা কালকে রাত্রে মটর ভিজিয়ে রেখেছিলাম। তো ভাবলাম চলো আলু আর মটর সেদ্ধ হতে দিয়ে দিই, তার মাঝখানে আমি কাজগুলো করে নেব। সকালবেলায় উঠেছি, তোমরা তো জানোই, আমার যারা ভিডিও দেখো তোমরা তো জানোই যে আমি 4:30টার সময় ঘুম থেকে উঠি, যোগা ব্যায়াম করি, তারপরে বাড়ির সমস্ত কাজ করি। তো এখন তো প্রচণ্ড গরমের কারণে আর ভালো লাগছে না। প্রচণ্ড গরম, ঘেমেই যায়। খুব একটা পাখা চালিয়ে ব্যায়াম করি না, যাতে শরীর থেকে যাতে ঘামটা বেরিয়ে যায়, তো সেই কারণে। তো যাই হোক, ব্যায়াম ট্যায়াম করে আমি বলতে গেলে স্নান করেই নিয়েছি, জামা কাপড় চেঞ্জ করে তো বাসি কাজগুলো করলাম আর কি, শুরু করলাম। তো যাই হোক, বিছানাটা ভাবলাম চলো ঠিক করে নিই। তোমাদের দাদাভাই দেরি করে ঘুম থেকে উঠছে, বিছানা বারান্দাতে ঘুমোচ্ছে, ওখান থেকে উঠে আবার বিছানার মধ্যে শুয়ে পড়ছে। কি বলবে বলো তো? তো কী করবে, ছেলে মানুষরা ওরকমই হয়ে থাকে। রাত্রে তো ঠিকঠাক ঘুমোতে পারছে না, অনেক রাত অবধি ফোন চালায়। তো সেই কারণে ঘুম থেকে উঠবে, আবার বিছানার মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টা শুয়ে থাকবে। তো যাই হোক, তোমাদের দাদাভাই উঠে গেছে, উঠে স্নান করতে চলে গেছে। তারপরে আমি এবারে বিছানাটা ঠিক করার উপরে তো ভাবলাম চলো ভাগনাদের রুমের বিছানাটাও ঠিক করে দিই। রুমের মধ্যে এখন কেউই ঘুমোই না, কিন্তু ঘুম থেকে ওঠার পরে না ভাগনা আর ওই ভাইটাও একটু বিছানার মধ্যে শুয়ে থাকে। তো যাই হোক, ওদিকে বিছানা বেডরুম পুরো সুন্দর করে গুছিয়ে নেওয়ার পরে এই যে স্কিপিং দড়িটা আমি স্কিপিং করেছিলাম, তোমাদের দাদাভাই স্কিপিং করেছিল, তো সেই কারণে ভাবলাম চলো গুছিয়ে রেখে দিই। আর কালকে আমি জামা কাপড়গুলো কেচেছিলাম, আমারগুলোই ছিল, চেয়ারের মধ্যে রাখা ছিল, ওগুলো ভাবলাম চলো ওটা আমি তুলে রেখে দিই, কারণ স্নান করে আবার পরবো। তো সেই কারণে এখন না মনে হয় 3-4 বার করে স্নান করলেও মনে হয় শরীর ঠান্ডা হচ্ছে না, এত গরম। আর এদিকে তো কোনো বৃষ্টি হচ্ছে না, আজকে হয়ে গেল 1 মাসের মতো কোনো বৃষ্টি নেই, জানো তো। দেশের বাড়ির থেকে যখনই কেউ ফোন করে, মা বাবা কিংবা ভাই বোন দিদিরা ফোন করে, ওদের সাথে কথা হয়, ওরা বলে যে এদিকে বৃষ্টি হচ্ছে। আমার শুনে খুব আনন্দ হয়। আমি বলি এদিকে তো বৃষ্টিই হচ্ছে না, আর কেউ বিশ্বাসই করতে চায় না যে এদিকে বৃষ্টি হচ্ছে না। তো যাই হোক, ওদিকে আমি কাজগুলো করতে করতে দেখলাম যে মটর আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো ভাবলাম চলো, তোমাদের দাদাভাইও স্নান করে চলে এসেছে, তো ওকে খেতে দিতে হবে। মুড়ি টুড়ি খেয়েও আবার দোকান যাবে। তোমাদের দাদাভাই দোকান গেলে তারপরে ভাগনাবাবু আর ভাই আসবে মুড়ি খেতে। তো সেই কারণে ভাবলাম চলো আগে ঘুগনিটা করে নিই। তো এদিকে সমস্যাটাই যেমন ঘুগনির মশলা করে থাকে সেইভাবেই করছি। তার সাথে 2টো টমেটো কেটে দিচ্ছি, যাতে খেতে খেতে একটু ভালো লাগবে। তো যাই হোক, সত্যি কথা বলতে আমার তো এইভাবে ঘুগনি করলেই ভালো লাগে। আর সত্যি কথা বলতে বাইরের জিনিস খুব একটা আমি খাই না বা পছন্দও করি না। এখন তো ফেসবুক, ইনস্টাগ্রামে দেখে দেখে না বাইরের খাবারের প্রতি পুরো ঘেন্না চলে এসছে। কিছু যখনই খেতে যাই না, তখনই ওইসব মনে পড়ে যায়। তো সেই কারণে আমি খুব একটা বাইরে খাবার খাই না। তারপরে আর আমাদের দিকে বেনারসের দিকে এদের খাবার দাবার তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষের সত্যি কথা বলতে পছন্দ হবেই না। তো যাই হোক, কী আর করবে, তবু মাঝে মধ্যে খেতে চলে যায়। তো যাই হোক, ওদিকে দেখো আমার ঘুগনিটাও পুরো রেডি হয়ে গেছে, করে নামিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই আমাকে বলছে তুমি আমাকে একটু দিয়ে দাও মুড়ি, আমি খেয়ে চলে যাই। আর সত্যি কথা বলতে এখন ঘড়িতে 9:45টার মতো টাইম হবে, প্রচণ্ড গরম। আর এখন দেখো কত, আমাদের এমনিতেই খাওয়া দাওয়া প্রচণ্ড লেট হয়, লেট ভালোই লেট হয়। আমরা দুজনে, তোমাদের দাদাভাই আমি দুপুরের খাবার খাই 4টের সময়। তো যাই হোক, এদিকে দেখো ঘুগনির কালারটা বেশ সুন্দর এসেছে, আর পাতলা করে করেছি, খুব একটা ঘন করিনি। তো যাই হোক, ওদিকে আমি ঘুগনিটা নামিয়ে নেওয়ার পরে তোমাদের দাদাভাইকে মুড়ি দিয়ে দিয়েছি, আর আমি নিজেও খেতে বসেছি। বললো পরে তোমার আর সময় হবে না, তুমি আমার সাথেই খেয়ে নাও। তো দুজনেই মুড়ি খেতে বসে গেছি।
মুড়ি খাওয়ার পরে জোর কদমে কাজ করতে হবে আমাকে আবার মানে সেটা হচ্ছে ঘর মোছা। মানে ঘরটা অলরেডি মানে ঘর মুছিনি, সরি, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ওটা আমি অফ ক্যামেরাতেই সেরে নিয়েছিলাম। আর এদিকে মানে ঘরটা শুধু মোছা বাকি আছে। মুড়ি খাওয়ার পরে ওদিকে আমি বাসন টাসন সব ধুয়ে দেওয়ার পরে আমি চলে এলাম বেসিন মানে বেসিন ধুতে। জানো বেসিনের একটা ক্লিপ আমার ডিলিট হয়ে গেছে তো যাই হোক, তোমরা কেউ কিছু মনে করো না, একটু মানিয়ে নেবে। তো যাই হোক, ওদিকে বেসিন ধোয়া আমার হয়ে গেছে। সত্যি কথা বলতে মানে নোংরা হয় কি বলো তো, ছেলেরা তো অতটা মানে গুরুত্ব দেয় না, তোমাদের দাদাভাই প্রচণ্ড নোংরা করে বাচ্চা ছেলে মেয়েদের মতো, বাচ্চাদের মতো। যাই হোক, ওদিকে বেসিনটা ধোয়ার পরে ভাবলাম চলো খাবার টেবিলটাও একটু মুছে নিই। আর ওই যে টাইলসগুলো দেখছি ওগুলো মানে এক্সট্রা টাইলস ছিল, তো ভাবলাম ওটা তো কাঠের মানে টেবিল, তো সেই কারণে ওটা উপরে রেখে দিয়েছি। মানে এখন ভালোও লাগে দেখতে, আর মানে খাবার পরে মুছতেও বেশ সুবিধাই হয়। আর কি বলো তো, কাঠের টেবিল তো খাওয়ার পরে জল দিয়ে মোছা যায় না, নষ্ট হয়ে যাবে, সেই কারণে আমি টাইলসটা নিজের মাথার বুদ্ধি খাটিয়ে ওটা রেখে দিয়েছি। তো যাই হোক, ওদিকে দেখো মানে বেসিন ধোয়া প্লাস টেবিল মোছা হয়ে গেছে। আর এদিকে আমি আস্তে আস্তে দুটো মানে ঘর মুছে নিচ্ছি, কারণ তোমরা তো জানোই আমি প্রত্যেক দিন ঘর মুছে থাকি, এটা আমার অভ্যাস, তো মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে। তারপরে কি বলো তো, এখন এত গরম, দুবেলা করে ঘর মুছতে হয়, সকালে একবার রাত্রে একবার। তোমাদের দাদা ভাইরা এই যে বারান্দাটাতে মানে ঘুমায়, ওরা এখন রুমে ঘুমাতে পারে না, মানে হয়তো আমাদের রুমে যদি কুলার চালিয়ে ঘুমিয়ে যায়, তো ওরা দুটো ছেলে গরমে পাখার হাওয়া তো ঠিকঠাক লাগে না, সেই কারণে আমি ওদেরকে বললাম তোমরা বারান্দায় শুয়ে যাও, আমি রুমের মধ্যে ঘুমিয়ে পড়বো। তো আমি রুমে ঘুমে, আর তোমাদের দাদা ভাই, বাগানাবাবু ভাই, ওরা তিনজন বারান্দাতে ঘুমায়। তো সেই কারণে আমাকে দুবেলা করে বারান্দা মুছতে হয়। কী বলো তো, মোছার পরে না খুব সুন্দর একদম ঠান্ডা লাগে, সেই কারণে মুছে দিই। মুছতে বলে না, আমি নিজের মন থেকেই মুছে দিই। ছেলেরা কি আর ওটা বলবে, ওদের কুলার চালিয়ে দিলেই বাস নিস্তার। কিন্তু আমার মেয়ে মানুষের মন যাকে বলা হয় আর কি, আমি যাই আমাদের বাড়ি মানে দোকানে যে ছেলেগুলো কাজ করছে, ওরা যেমন কোনো দিন পর না ভাবে আমাদেরকে, যে বৌদি আর দাদা আরামসে ঘুমোচ্ছে আর আমাদেরকে গরমে করে মানে গরমে রেখেছে, সেই কারণে। তো যাই হোক, ওদিকে ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। ঘর মোছার পরে তো ভাবলাম চলো কুলারও একটু মুছে নিই, কারণ কী বলো তো, নিজের জিনিস একটু যত্ন রাখলে দেখতেও ভালো লাগে আর ব্যবহার করতেও ভালো লাগে। আর যতই হোক, সে যতই মানে একটা মানে যন্ত্র হোক, তাকেও তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তবেই ওটা টেকসই হবে বা অনেক দিন লাস্টিং করবে। আর সেগুলো যদি আমরা যদি নিজের মনের মতো করে যদি না গুছিয়ে রাখি, না পরিষ্কার করে রাখি, দেখবো ওই জিনিস দেখতেও খারাপ লাগবে আর বেশি দিন টেকসই হবেও না। সেই কারণে আমি কুলার মানে মুছে থাকি প্রায় দিনে। তো যাই হোক, ওদিকে আমার কুলার মোছা হয়ে গেছে, প্রায় কমপ্লিট করে নিয়েছি। ওদিকে আমি স্নান পুজো সেরে অফ ক্যামেরাতে রান্নাবান্না করে নিয়েছি। আর দেখো, আজকে রান্না করেছিলাম আমার ফেভারিট শাক ভাজা, মানে আমার শাক ভাজাটা ফেভারিট যাকে বলা হয়। আর এদিকে কলমি শাক ভাজা করেছিলাম, আর বরবটি আলুর চচ্চড়ি করেছিলাম, আর ওদিকে ডাল করেছিলাম, মানে বরবটি আলু টমেটো বেগুন দিয়ে চচ্চড়ি করেছিলাম, কলমি শাক ভাজা, ডাল, আর ওদিকে আমের চাটনি করেছিলাম। ওদিকে দুধও গরম করে মানে দুধ গরম করা হয়ে গেছে। এখন আর কাজ কিছু নেই, দেখতেই পাচ্ছ আমার কি অবস্থা গরমে। আর দেখো, আমার কপালে একটা লাইটের মতো, ছোট্ট লাইটের মতো একটা ফোঁড়া উঠেছে, আমার প্রচণ্ড যন্ত্রণা করছিল না তো গরমে। আমি জানি না মানুষের শরীরে ফোঁড়া ওঠে, আমার তো কপালে উঠে যায় অবাক কাণ্ড। তো যাই হোক বন্ধুরা, কী আর করা যাবে, কাজ তো করতেই হবে, তাই না? তো এদিকে দেখো, আমি খাবারের জন্য খেতে বসবে তো এখন বাগানাবাবু আর ভাই, সেই কারণে ভাবলাম চলো বোতলে জলগুলো ভরে মানে ধরে রাখি, পরে মানে ওদের দুজনের মতো ধরে রাখছি, বেশি ধরে রাখলে বোতল গরম মানে বোতলের জল তো গরম হয়ে যায়। তো যাই হোক, আমার জন্য হাফ বোতল ভরেছি, ওটা আমি খাবো, আর ওদের জন্য দুজনের জন্য 2 বোতল ভরে দেওয়া রাখলাম। তো যাই হোক, ওদিকে ওরা স্নান মানে মানে ভাগনাবাবু এখন স্নান করতে যাবে, ও স্নানও করেনি এখনও অবধি, ভাই স্নান করে নিয়েছে, ভাগনাবাবু একটু দেরিতে স্নান করে। তো আজকে জানো তো, সকালে আমি জামা কাপড় মেলিনি ইচ্ছা করেই,
তো ভাবলাম সকালে ওরা দুজন জামা কাপড় মিলেছিল, আর আমার ওখানে মেলার জায়গাটা না অনেকটা শর্ট জানো তো, সেই কারণে সকালে মেলেনি। তো এখন মানে রান্না বান্না সেরে সমস্ত কাজ সারার পরে আমি দুপুরবেলায় মানে জামা কাপড় মানে মেলছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আর ভিডিওর মানে কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন দিনে। এই যে তোমাদের দাদাভাই চলেও এসেছে, আমরা খেতেও বসে গেছি। তো চলো বন্ধুরা, আগামীকাল নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। নিজেদের খেয়াল রেখো। টাটা।